শুভেচ্ছা এবং শুভকামনার সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন খান, আমেরিকান নিউ ইয়র্ক থেকে। আজকে হেঁটে হেঁটে আমি আপনাদের জ্যাকসন হাইটের শহরের কিছু অংশ দেখাবো। ইনশাআল্লাহ পরবর্তী আবার দ্বিতীয় খণ্ডে বাকি অংশটুকু দেখাবো। ছোট্ট একটি শহর হেঁটে হেঁটে আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এর মাঝে আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো উপস্থাপন করি এবং আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে অত্যন্ত সুন্দর ভাই বা বন্ধু হিসাবে গঠনমূলক কমেন্ট করে আমাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন, এটা এইভাবে সেইভাবে করতে হবে। আমি আসলে আপনাদের এই আচরণে অনেক খুশি। এবং কিছু কিছু ভাইরা আছেন আমাকে, যারা আপনারা বলছেন যে আমি শুধু আমেরিকার ভালো ভালো পজিটিভ দিকগুলো দেখাচ্ছি, যারা কাজ পায় না বা মদ খেয়ে রাস্তায় শুয়ে আছে বা খেতে পাচ্ছে না, এদের কেন আমি ভিডিওতে নিয়ে আসি না। ভাইজান, আমি এমন একটা দেশে বাস করি বা বসবাসরত আছি যেখানে শৃঙ্খলার দেশ নামে পরিচিত এবং যেখানে সবাই সবাইকে রেসপেক্ট করে। তো এই দেশে আমি এই দেশের নিয়মের বহির্ভূত কোনো কাজ করতে পারি না, কারণ এই দেশের এমন কিছু করতে পারি না যে দেশের স্বার্থে আঘাত হানবে। এমন কিছু করলে আমি এই দেশকে দেশদ্রোহী হিসাবে প্রকাশিত পাবে এই দেশে, এবং থাকার যে স্থায়িত্ব আমার কাছে আছে সেটা হয়তো আমাকে হারাতে হতে পারে। তো যার কারণে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাকে আমার মতো করে ভিডিও তৈরি করতে হয় এবং আপনাদের সামনে আমি উপস্থাপন করি। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগে আমার কথা শুনে, গঠনমূলক কথা বলি, আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। অনেকের কাছে আমি ভালো হতে পারি, অনেকের কাছে খারাপ হতে পারি। হ্যাঁ, আমি ওইটা করতে পারবো না ভাই যেটা আমার দেশে সম্ভব। কার বউ চলে যাচ্ছে আপনি ভিডিওতে এসে শেয়ার করে দিচ্ছেন, অমুকের বউ চলে গেছে, কে পরকিয়া করছে, কার বাড়িতে যে ডাকাতি করছেন, কি কি নিচ্ছেন, নিয়ে ভিডিওর সামনে এসে তুলে ধরছেন। তো এইগুলা এই দেশে চলে না ভাইয়া। এটা নিজের দেশে চলে। আমরা যখন নিজের দেশে যাব এইগুলা পেলে আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এখানে তো এগুলো চলে না ভাইয়া। যার কারণে আমি আপনাদেরকে এখানে দেখাতে পারি না। অনেকে কিন্তু আমার এখানে কমেন্ট করেছেন, আমি দেখেছি। তা আপনি যদি কমেন্ট করে এতে যদি আমাকে মনে করেন যে আপনি আমাকে হেউ প্রতিপন্ন করছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আপনাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। হ্যাঁ, এতটুকু বলতে পারি আপনার পারিবারিক শিক্ষার অভাব আছে, যার কারণে হয়তো আপনি এমন কথা বলেন। এটা কিন্তু আপনার পরিবারকে সামনে তুলে নিয়ে আসবে। তো যার কারণে বলি ভাইয়া, নেগেটিভ দিকগুলো আমরা কি পারি না? আমার দেশের যে নেগেটিভ দিকগুলো, কেন আমরা আমাদের ফেসবুকটা এখন আমরা এইভাবে ব্যবহার করছি, কে কি করছে তা কার নেগেটিভ দিকগুলো আছে সেগুলো নিয়ে সেখানে উপস্থাপন করছি। তা আসলে ভাই, এতে কি আমার দেশের ভাবমূর্তি বাড়ে? আমরা কি সম্মানিত হচ্ছি? এটা কেন করতে যাব? ভালো কিছু যেগুলো সেগুলো আমরা শেয়ার করব, বিশ্ববাসী দেখবে। তো আমার মনে হয়, আমার কথাতে মনে হয় আপনারা অনেকেই আঘাত পেলেন ভাই। তো আমাকে ক্ষমা করবেন। আমি এখানে এসেছি, এই প্ল্যাটফর্মে এসেছি ভালো কিছু করার জন্য এবং ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি কোনো নেগেটিভ বা খারাপ কোনো কিছু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব না। তো আমি হেঁটে হেঁটে কিন্তু একটা অংশ দেখাচ্ছি, আমার এখানকার বাসার সামনের পরিবেশটা দেখিয়েছি আপনাদেরকে। হয়তো আপনারা আমার ভিডিও যদি কন্টিনিউ দেখেন, হয়তো অনেকের কাছে যখন আসবেন আমেরিকাতে, অনেক শহরই অনেক পুরাতন বলে মনে হবে, যেগুলো আপনার কাছে মুখস্থ হয়ে গেছে। তো এমনটাই আর কি আশা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের মনের মণিকুঠায় জায়গা করে নিয়ে থাকতে চাই। আমি আপনাদের কাছে শ্রদ্ধা ভাজন হয়ে থাকতে চাই, স্নেহ ভাজন হয়ে থাকতে চাই। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন। অন্তর থেকে আপনাদের জন্য শুভকামনা। যারা আমেরিকায় আসতে চাচ্ছেন ভাইয়া, ভিসা নিয়ে চলে আসেন। এখানে আসলে ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন, আশার আশা আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।